হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আর আজকের এই ভিডিওতে বলবো পেনি স্টক টু বাই নাও। 2025-এর সেরা পেনি স্টক এবং পেনি স্টক সম্বন্ধে সমস্ত রকম তথ্য এই ভিডিওতে থাকবে। তো এই ভিডিওর যে টপিক আজকের ভিডিওতে যা থাকছে, পেনি স্টক কি, পেনি স্টকের লাভ এবং ক্ষতির দিক, আর 2025 সালের জন্য কিছু পেনি স্টক যা কিন্তু আপনাকে ভালো রিটার্ন বা আপনাকে ভালো লং টাইমে রিটার্ন দিতে পারে, আর কোন 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 ঝুঁকি নিয়ে আপনি বিনিয়োগ করবেন এই পেনি স্টকে। অর্থাৎ পেনি স্টক নিয়ে একটা অসাধারণ ভিডিও হতে চলেছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর ফিনান্স রিলেটেড সমস্ত ভিডিওর জন্য চ্যানেলটাকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন। তো পেনি স্টক মানে কি? পেনি স্টক মানে হচ্ছে খুব কম দামে, অর্থাৎ 10 টাকা থেকে 100 টাকার মধ্যে পাওয়া যাবে এমন স্টককেই বলা হচ্ছে পেনি স্টক। অর্থাৎ কম প্রাইস রেঞ্জের স্টককে পেনি স্টক বলা হচ্ছে। এগুলো ন্যাচারালি ছোট বা মিড সাইজ কোম্পানি হয়, অর্থাৎ স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ অথবা মিড ক্যাপ কোম্পানি হয়ে থাকে এই পেনি স্টকগুলো নর্মালি। তো রিস্ক কিন্তু বড় আর লাভের সম্ভাবনাও থাকে, অর্থাৎ রিস্ক যেমনি থাকে তেমনি প্রফিট হবার চান্সও কিন্তু হাই থাকে এই পেনি স্টকে। আর সবসময় মনে রাখতে হবে, এই যে পেনি স্টকগুলো হয় লো ভলিউম, অর্থাৎ লিকুইডিটি কম। অর্থাৎ অনেক সময় হয় আপনি তো কিনে নিলেন, কিন্তু বিক্রি করতে গিয়ে অর্থাৎ সেল করতে গিয়ে লিকুইডিটি যেহেতু কম, ভলিউম যেহেতু কম, তার জন্য কিন্তু অনেক সময় প্রবলেম হতে পারে। তো অবশ্যই লিকুইডিটিটা অর্থাৎ ভলিউমটা কিন্তু চেক করে নেবেন। তো পেনি স্টকে কিন্তু ভলিউম বা লিকুইডিটি কিন্তু অনেক কম হয় কিছু কিছু পেনি স্টকে। ওকে, তো এই পয়েন্টটা কিন্তু দেখবেন। আপনি লাভ করলেও বেচতে পারবেন না, তখন কি হবে? তো লিকুইডিটিটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে পেনি স্টকের ক্ষেত্রে। তো সুবিধা আর অসুবিধাটা বলি পেনি স্টকে। সুবিধাগুলো ফার্স্টে বলি। সুবিধাগুলো যেটা হচ্ছে, সুবিধা হচ্ছে অল্প পুঁজিতে আপনি কিনতে পারবেন শেয়ার, অর্থাৎ অল্প পুঁজি দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন, কারণ পেনি স্টকের প্রাইস কম বললাম, তাই অল্প পুঁজি লাগে। আর রিটার্নের সম্ভাবনা অর্থাৎ লাভের সম্ভাবনা কিন্তু অনেক বড় থাকে। ওকে, তাই বলছি বড় লাভের সম্ভাবনা থাকে পেনি স্টকের ক্ষেত্রে। আর অসুবিধা যেগুলো হচ্ছে, অসুবিধাটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। অসুবিধা হচ্ছে কি, কোম্পানি দুর্বল হলে টাকা হারানোর ঝুঁকি থাকে। অর্থাৎ কোম্পানি যদি ভালো না হয়, কোম্পানি যদি ফিনান্সিয়ালি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ টাকাও কিন্তু জিরো হয়ে যেতে পারে। ওকে, কম স্টকের প্রাইসও কিন্তু জিরো হয়ে যেতে পারে। তাই বলছি কোম্পানি দুর্বল হলে কিন্তু টাকা হারানোর ঝুঁকি থাকে। আর প্রাইস অর্থাৎ দাম কিন্তু ওঠানামা বেশি হয়, অর্থাৎ মানে কি বলবো, আপনার খুব প্রাইস রেঞ্জটা সবসময় ওঠানামা করে, অর্থাৎ প্রাইসটা খুব হাই ভলিটাইল হয় স্টকগুলো, প্রাইস আপ অ্যান্ড ডাউনটা খুব হাই হয়। এবং অনেক সময় স্ক্যাম হয়ে যায়। স্ক্যাম হয়ে যায় মানে কি, কোম্পানি ধরুন ফিনান্সিয়ালি খুবই খারাপ ছিল, আপনি কিছু টাকা দিয়ে 5 টাকা 10 টাকা এরকম প্রাইসের শেয়ার কিনেছেন, তো একদম জিরো হয়ে গেল, কোম্পানি উঠে গেল, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়। তাই স্ক্যাম হওয়ার পেনি স্টকে কিন্তু সব থেকে বেশি চান্স হয়। তো এই হচ্ছে ব্যাপার। এবার বলি 2025 সালে সেরা পেনি স্টক কি হতে পারে। অবশ্যই মাথায় রাখবেন, এগুলো কোনো রেকমেন্ডেশন নয়। অবশ্যই পেনি স্টক বা যে কোনো স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন। তো সবার আগে যেটা আছে, সুজলন এনার্জি লিমিটেড, তারপরে ভোডাফোন আইডিয়া লিমিটেড, সাউথ ইন্ডিয়ান ব্যাংক, জেপি পাওয়ার ভেঞ্চার, আর এরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। অবশ্যই তার প্রত্যেকটার প্রাইস কিন্তু মার্কেট ভ্যালু কি আছে আপনারা কমেন্ট করে জানাতে পারবেন। ওকে, কমেন্ট করে জানিয়ে দিন কোনটা আপনার কাছে এর মধ্যে বেস্ট মনে হচ্ছে এবং তার প্রাইস ভ্যালু বা কেনার প্রাইস কি হলে বেস্ট হবে আপনার মনে হচ্ছে। তো এই কটা স্টক আমার মনে হয়েছে যে এটা মোটামুটি যথেষ্ট ভালো। অবশ্যই মনে রাখবেন যে এগুলো গবেষণা ভিত্তিতে নিজে যাচাই করে নিন। ওকে, ইট ইজ নট আ রেকমেন্ডেশন, জাস্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস আমার মনে হয়েছে এটা। ঠিক আছে, এই পেনি স্টকগুলো বর্তমানে কিন্তু একটা ভালো রিটার্ন দিতে পারে। তো এগুলো 2025 সালের পেনি স্টকের সম্ভাবনা, যেগুলো কিন্তু লং টাইমে হয়তো রিটার্ন ভালো দিলেও দিতে পারে। ওকে, অবশ্যই স্টক মার্কেট ইনভেস্ট করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে নেবেন। তো কি বিশ্লেষণ করবেন, কি বিশ্লেষণ করে আপনি পেনি স্টক সিলেকশন করবেন, কি ডেটাগুলো দেখবেন? 1 নম্বর ডেটা হচ্ছে, দেখবেন কোম্পানি ফান্ডামেন্টাল দেখুন। মানে কি, কোম্পানির ধার কতটা, ডেপ্ট কতটা রয়েছে, রেভিনিউ বাড়ছে নাকি ইয়ার বাই ইয়ার, প্রত্যেক বছরে রেভিনিউ বাড়ছে নাকি কোম্পানির, এছাড়াও কোম্পানির প্রফিট হচ্ছে কিনা, কম বেশি প্রফিট হচ্ছে কিনা। ওকে, আর আর্নিং পার শেয়ার ইপিএসটাও কিন্তু মাথায় রাখবেন, আর্নিং পার শেয়ার। তো কোম্পানির ডেপ্ট, রেভিনিউ এবং ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার, এগুলো কিন্তু মাথায় রাখবেন।
প্রাইস চার্ট ও ট্রেন্ড বিশ্লেষণ করুন। ট্রেন্ড কিন্তু মানে একটা বিশাল বড় ফ্যাক্টর পেনি স্টকের ক্ষেত্রে। বলা হয় পেনি স্টকের ক্ষেত্রে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তো পেনি স্টকে কিন্তু ধরুন আপ ট্রেন্ডে রয়েছে, তার মানে আপনার শেয়ার প্রাইসটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বাড়বে। তো ট্রেন্ডটা কিন্তু অনেক সময় একটা বড় ফ্যাক্টর হতে পারে। ওকে, তো তারপরে হচ্ছে কি কোম্পানির খবর বা ঘোষণার আপডেট রাখুন। কোম্পানি কিছু নিউজ, এগুলো কিন্তু কোম্পানির সম্বন্ধে নিউজ দেখুন, কোম্পানি কি নিউজ বের করছে, কোম্পানির কি ইভেন্ট আসছে, এগুলোর প্রতি কিন্তু দেখুন। কোম্পানির খবর এবং ঘোষণার প্রতি আপডেট রাখুন, কি কি কন্ট্যাক্ট পাচ্ছে, কি কি রেভিনিউ, কি গ্রোথ আসছে, এগুলো একটু দেখুন। আর ধৈর্য ও পরিকল্পনা কিন্তু জরুরি। পেনি স্টকে কিন্তু পেশেন্স কিন্তু রাখতে হবে। ধৈর্য এবং পরিকল্পনা কিন্তু একটা বড় পয়েন্ট রয়েছে। তো ঝুঁকি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এই যে পেনি স্টকে এত বড় রিস্ক, কিভাবে নিয়ন্ত্রণ করবে? একটা স্টকে বেশি টাকা ইনভেস্ট করবেন না। ওকে, সবার আগে, কারণ আপনার কাছে ধরুন 1000 টাকা আছে, 1000 টাকায় একটা স্টকে ইনভেস্ট করবেন না। ডাইভার্সিফাই করুন। ধরুন 3-4টে স্টক বেছে নিলেন পেনি স্টক, তার মধ্যে বিনিয়োগ করুন 3-4টে স্টক। তাহলে বাস্কেট যত বেশি হবে আপনার রিস্কের পরিমাণটা ততটা কমবে। আর স্টপ লস ব্যবহার করুন। যেহেতু বলেছি এই পেনি স্টক কিন্তু প্রাইস খুব আপ অ্যান্ড ডাউন করে, তো স্টপ লসটা কিন্তু আপনি ব্যবহার করবেন, যাতে এই প্রাইসের রেঞ্জে আসলে আপনার অটোমেটিক স্টক সেল হয়ে যাবে মার্কেটে, আপনার বড় লস হবে না। স্টপ লস ব্যবহার করবেন। আর ডেলি ট্রেডিং না করে লং টার্ম চিন্তা ভাবনা করুন, অর্থাৎ লং টার্মের জন্য কিন্তু ইনভেস্টমেন্ট করুন। যে আজকের কিনবো, আজকের বেচে দেবো, এরকম চিন্তা ভাবনা না করে আপনি লং টার্মে একটুখানি ফান্ডামেন্টাল ডেটা চেক করে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করুন। সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার হবে। তো আমার মতামত, যেটা আমার পার্সোনালি মতামত, যে পেনি স্টকের বিনিয়োগ করার আগে ভালোভাবে বিশ্লেষণ করুন, বিভিন্ন রকম ডেটা দেখুন, যেরকম বললাম রেভিনিউ, ধার অর্থাৎ ডেপ্ট, আর্নিং পার শেয়ার, এছাড়াও প্রফিট, এগুলো দেখুন। ওকে, এবং ইয়ার বাই ইয়ার দেখুন। এছাড়াও পেনি স্টকে একটু মার্কেট ক্যাপটা যেন একটু বেশি হয়, অর্থাৎ মার্কেট ক্যাপিটালাইজেশন কম বেশি হয় সেই স্টকে। এছাড়াও মনে রাখবেন, লোভ নয়, জ্ঞান দিয়ে চলুন, তবেই সফল হবেন। যদি লোভ করে আপনি বেশি টাকা ইনভেস্ট করে দিলেন, ভাবলেন কম টাকা শেয়ার, ভাই 1 টাকা 2 টাকা শেয়ার কিনে নিই, অনেক টাকা ইনভেস্ট করে দিই, ডবল হয়ে গেলে বিশাল হয়ে যাবে, 1 লাখ লাগিয়ে দিলাম, যদি 1 টাকা শেয়ার 2 টাকা হয়ে যায় তাহলে বিশাল লাভ হয়ে যাবে, অর্থাৎ 1 লাখ 2 লাখ হয়ে যাবে। ভাই 1 টাকা শেয়ার 2 টাকা হওয়াটা যতটা কঠিন, 1 টাকা শেয়ার কিন্তু 0 টাকা হওয়াটা ততটাই সহজ। কারণ পেনি স্টক এটা ফান্ডামেন্টাল কিন্তু এদের উইক হয় ন্যাচারালি। তো তার জন্যই লোভটা সবসময় ম্যাটার করে, লোভটা কিন্তু আপনি কন্ট্রোল করুন। তো শেষ যে পয়েন্টগুলো যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে বিনিয়োগ করুন বুঝে শুনে। গবেষণা ও ধৈর্যই কিন্তু সাফল্যের কাঠি। ওকে, এই বিশ্লেষণ করুন এবং পেশেন্স রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।